এই যে জালগুলি দেখতেছেন, এই যে শয়তান না নিষিদ্ধ জাল, এই জালগুলি মনে করেন যে গ্রামের মানুষরা এটি দিয়া সব মাছ কাঁচা ধরালায়, বুঝছেন। এগুলি কিন্তু নিষিদ্ধ, যেখানে পাইবেন এগুলি পুরাই দিবেন। এগুলি কি দেশি মাছ না দাদা ভাই? হ্যাঁ, দেশি মাছ। আচ্ছা আচ্ছা, এখানে কি কি মাছ আছে? অনেক ধরনের। নাম বলেন তো দুই একটা। নাম কোন যদি না ভাই? আচ্ছা আচ্ছা, নাম বলা যাবে না। দেখতে পারতেছেন আপনারা গ্রামে কিভাবে জাল দিয়ে মাছ ধরে। আচ্ছা দাদা, এটা কি জাল বলে? এই জালটার নাম কি? এটাকে গ্রামের ভাষায় বলে খৈন্না জাল। কি লেগে আমি তো জানি না। শহর বন্দরে যারা থাকে তারা কিন্তু বলতে পারে না কোন জাল, এই কোন জালের কি নাম এবং কোন জাল দিয়ে কিভাবে মাছ ধরে। তো আমিও ওই শহর বন্দরের তালিকায় পড়ে গেছি গা, এই জন্য জিজ্ঞাসা করতে হইল। তো দেখতে পারতেছেন এই খৈন্না জাল দিয়া কিভাবে মাছ ধরে একজন গ্রামের ভাই, উনি এই যে দেখেন খৈন্না জাল দিয়া মাছ ধরতেছে, খেও দিচ্ছে। এখন আমরা দেখব এই খেয়ের এই জালের ভিতরে কি আছে, কি পরিমাণ মাছ পাওয়া যায়। জালটা কিন্তু টাইনে আনতে পারতেছে না, মনে হয় বড় মাছ পাওয়া লাইছে। দেখা যাক, ঠিক আছে। তো গ্রামে কিন্তু মাছ ধরার একটা মজাই আলাদা, ঠিক আছে। এরকম খালে বিলে ঝিলে গাঙ্গের পাড়ে আইসা কিন্তু গ্রামের ছেলেপেলেরা কিন্তু মাছ ধরে। তো যাই হোক, আস্তে আস্তে আমার সে ভাই জালটাকে তুলে ফেলাইছে, মনে হয় কিছু মাছ জালের ভিতরে বাইজা পড়ছে। দাদা ভাইরা, এই খেয়ের ভিতরে আপনারা কি মাছ পাইলেন? এখানে কিছু টাটকা মাছ দেখতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেলাডি মাছ লাগছে। এগুলি কি মাছ? এগুলি সোনালী কালারের মতন দেখা যায়, ট্যাংরা মাছ এগুলি। দেখেন দেখেন দাদা ভাইরা, আজব ট্যাংরা মাছ, ঠিক আছে, একেবারে সোনালী কালারের মতন। এগুলি কি আরেক জাতের? গ্রামের জাতের। সর্বনাশ। দেখেন, আমি শহর বন্দরে ট্যাংরা মাছ দেখছি, এগুলি সাদা দপদপা, আর এখানে এসে দেখলাম এগুলি একেবারেই মানে স্বর্ণের মতন কালার। ট্যাংরা মাছগুলি, অনেক ট্যাংরা মাছ এখানে পাওয়া গেছে। আসলে গ্রামের মাছ ধরা যেরকম মজা উদ্দেহ, আবার মাছ ধরা দেখার মজাই আলাদা, ঠিক আছে। এখানে আবার কাঁকড়াও পাওয়া যায়। অনেকে শহর বন্দরের দেখি কাঁকড়া বেচা কিনা করে, কিন্তু ওই সমস্ত কাঁকড়ার ভিতরে এরকম কোনো ময় মশলা পাওয়া যায় না। আর গ্রামের যে কাঁকড়াগুলি, এগুলি অত্যন্ত ভিটামিন এবং ভিতরে অনেক ময় মশলা পাওয়া যায়। সব পুঁটি মাছও পাওয়া গেছে, সাদা দেশি পুঁটি, এখানে কোনো হাইব্রিড পুঁটি নাই, মুলমদি মাছও। যাই হোক, এই খেয়াটার সফলতার মুখ দেখছে। এই খেয়ের ভিতরে অনেকগুলি মাছ পাওয়া গেছে। এখন আপনারা কি আরো খেয়াটাও দিবেন নাকি? আচ্ছা, তারা আজকে মাছ ধরার নিশায় পড়ে গেছে গা, তারা এদিক দিয়ে আরো খেয়াবে, তারপরে ওদিকে তারা যাবে আর কি। বাহ, কি সুন্দর করে একটি খেয়াও দিলেন, কত সুন্দর করে জালটা মেইলা পুরা পানির উপরে পড়লেন। এখানে এই খেয়ে মনে হয় অনেকগুলি মাছ পাওয়া যাবে, ঠিক আছে। আসলে সবাই কিন্তু জাল খেয়াও দিতে পারে না, যেটাকে বলে খৈন্না জাল, ঠিক আছে। তো এই যে উনি জাল খেওয়াইতেছে, আর সাথে আরেকজন আছে, উনি বালতি নিয়া মাছ রাখার জন্য তিনি সাথে আছেন। দেখি কি মাছ পাওয়া গেল। মোটামুটি তো ভালোই মাছ পাওয়া গেছে। আচ্ছা, এগুলি কি দেশি মাছ না দাদা ভাই? হ্যাঁ, দেশি মাছ। আচ্ছা আচ্ছা, এখানে কি কি মাছ আছে? অনেক ধরনের। নাম বলেন তো দুই একটা। নাম কোন যদি না ভাই? আচ্ছা আচ্ছা, নাম বলা যাবে না, কিন্তু আমি আপনাদেরকে বলি ট্যাংরা মাছ, পুঁটি মাছ, কই মাছ, চিংড়ি মাছ, আবার এই যে আপনার কি কয় গ্রাম্য ভাষায় ভেদুরি মাছ, যেটাকে আমরা মেরি মাছ বলি, ইত্যাদি অনেক মাছই আছে। তো বলতে বলতে জাল কিন্তু উঠায় ফেলাইছে অলরেডি। মোটামুটি কিন্তু আমার মনে হয় মাছ পাওয়া যাবে। আর বিশেষ করে আপনারা কিছু মনে করবেন না, আমরা কিন্তু গুড়া মাছ ধরতাছি।
আমরা বড় মাছের খেয়াও কিন্তু দিচ্ছি না, ঠিক আছে। গুড়া গুড়া যে মাছগুলি সেই মাছগুলি আমরা ধরতাছি, এই জন্য আমাদের বালতির ভিতরে কিন্তু গুড়া মাছ, ঠিক আছে। কারণ এই গুড়া মাছ কিন্তু শরীরের জন্য অত্যন্ত উপকার, এই জন্য আমরা গুড়া মাছ মারতে ভালোবাসি, তাই আমরা গুড়া মাছ ধরতাছি। আর আমাদের এই খালের ভিতরে গুড়া মাছই পাওয়া যায় বেশি, ঠিক আছে। আর বিশেষ করে এই যে জালগুলি দেখতেছেন, এই যে শয়তান না নিষিদ্ধ জাল, এই জালগুলি মনে করেন যে গ্রামের মানুষরা এডি দিয়া সব মাছ কাঁচা ধরালায়, বুঝছেন। এগুলি কিন্তু নিষিদ্ধ, যেখানে পাইবেন এগুলি পুরাই দিবেন, এগুলিকে কারেন্ট চেনা জাল বলে, ঠিক আছে। তো এই যে আমাদের জালটা, এখানে কিছু গুড়া মাছ পাওয়া গেছে অলরেডি, মাছগুলি এখানে আমরা রাখছি, ঠিক আছে। তো দেখা যাক আস্তে আস্তে আমরা কিছু মাছ ধরি। যে খেয়াটা আমরা দিলাম, দেওয়ার পরে আমরা কিছু ট্যাংরা মাছ পাইলাম, কিছু ট্যাংরা মাছ আর কিছু পুঁটি মাছ। এগুলি একেবারে তন্তাজা মাছগুলি, আপনার খেতেও কিন্তু সুস্বাদু। আর বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা মাছ ধরে তারা কিন্তু তন্তাজা মাছ মেরে তারপরে সঙ্গে সঙ্গে তা রান্না করে খেয়ে ফেলে, ঠিক আছে। আর অন্য জায়গায় কিন্তু মাছ আনার পরে 2-3 দিন তারা ফ্রিজে রাইখা ওইটার মজা মাইরা তারপরে খায়। এই জন্য বলি, যদি মাছ খেতে চান তাহলে গ্রাম অঞ্চলে এসে ধরে টাটকা মাছ খেলে তখন বুঝতে পারবেন মাছের মজা কি। এর দেখেন একেবারে টাটকা মুলন্দি মাছ, যে মাছ খাইলে চোখের জুতি বাড়ে। তো খেয়াটাতে আমরা ভালো কিছু মাছ পাইলাম, মুলন্দি পাইলাম, টাকি মাছ পাইলাম, কই মাছ পাইলাম, পুঁটি মাছ পাইলাম, ইত্যাদি সব মাছই আমরা পাইলাম। তো দোয়া করবেন গ্রামের ছেলেপেলেদের জন্য, তারা যেন ভালো ভালো মাছ ধরতে পারে, ঠিক আছে। তাদের জন্য আপনারা দোয়া করবেন। আর এখানে যে দুইজন আছে তাদের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন, ঠিক আছে। গ্রামের পরিবেশটা দেখেন কি সুন্দর, সবুজে শ্যামলে পুরা ভরপুর। ধান লাগাইছে তো, এখন এগুলি উঠতেছে আস্তে আস্তে, সম্পূর্ণ সবুজায়ন।